এআই হারাম নাকি হালাল? আধুনিক যুগে এই প্রযুক্তি আমাদের জীবনে অনেকভাবে প্রভাব ফেলেছে, কিন্তু এর ব্যবহার কি সবসময় বৈধ? আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব ইসলামিক দৃষ্টিকোণ থেকে এআই হারাম নাকি হালাল। একটা রোবট আপনাকে বলছে এই কাজটা করা হারাম এবং এই কাজটা করা হালাল। রোবটের কাছ থেকে আপনি অনেক কিছু জানতে পারতেছেন। আপনার ছোট্ট সন্তান কোরআন শিখছে এক চ্যাটবটের কাছ থেকে, যার কোনো আত্মা নেই। আর আপনার মুখ, আপনার কণ্ঠ সব ব্যবহার করে বানানো হচ্ছে এমন এক ভিডিও যা আপনি জীবনে কোনোদিন বলেননি কিংবা করেননি। এইটা কি শুধু প্রযুক্তি, নাকি এটা আমাদের চিন্তা, বিশ্বাস, এমনকি ইমানকেও নিয়ন্ত্রণের হাতিয়ার? এজন্য আপনি কি প্রস্তুত? এআই এখন শুধু মোবাইলের অ্যাপ নয়, এটা ঢুকে পড়েছে আমাদের ধর্মীয় জগতে, নৈতিকতায়, এমনকি কিয়ামতের আলামতে সম্ভাব্য এক ফিতনা হিসেবে উঠে আসছে অনেকের চিন্তায়। প্রশ্ন উঠছে, এআই কি হালাল না হারাম? ইসলামে কি এ নিয়ে কোনো নির্দেশনা আছে এবং মুসলিম হিসেবে আমাদের কি করা উচিত? এই ভিডিওতে আমরা জানবো এআই কিভাবে কাজ করে, ইসলামেতে কি বলে, ভবিষ্যতে মুসলিমদের জন্য এর চ্যালেঞ্জ ও করণীয় কি। আপনার বিশ্বাস, আপনার পরিবার, এমনকি মুসলিমের ভবিষ্যৎ এই প্রশ্নের সাথে জড়িত। সুতরাং পুরো ভিডিওটি দেখুন। এটা শুধু জ্ঞান নয়, ইমান রক্ষার একটা দায়িত্ব। আমি চেষ্টা করব বিষয়টি আপনাদের সাথে ভালোভাবে বুঝিয়ে বলার জন্য। কোনো ভুল বললে বা ভুল করলে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও শুরু করার আগে বলে নেই, আপনাদের সাথে আছে আমি সাইমন রবিন। আমার এই চ্যানেলে পাবেন সায়েন্স ও টেকনোলজি বিষয়ক এমন সব চমকপ্রদ আপডেট যা আপনার ভবিষ্যৎকে বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটি শুরু করি। প্রশ্ন হলো, এআই কি এবং এটা কিভাবে কাজ করে? চোখ বন্ধ করে কল্পনা করুন, একটা যন্ত্র আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে, আপনার মুখভঙ্গি বুঝে পরামর্শ দিচ্ছে, এমনকি আপনার ভবিষ্যৎ আচরণ অনুমান করছে। এটাই হলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একটি প্রযুক্তি যা মানুষের মতো ভাবতে পারে, শেখে, সিদ্ধান্ত নেয় এবং এমনকি প্রতিক্রিয়াও জানায়। এআই কাজ করে মূলত তিনটি প্রধান উপায়ে। প্রথম হলো মেশিন লার্নিং। এখানে কম্পিউটার হাজার হাজার ডেটা বিশ্লেষণ করে শেখে। ধরুন আপনি ইউটিউবে বারবার ইসলামিক ভিডিও দেখেন, তখন এআই বুঝে নেয় আপনি কি দেখতে ভালোবাসেন, এরপর থেকে আপনার সামনে সেই ধরনের কন্টেন্ট তুলে ধরে। দ্বিতীয় নম্বর হলো নিউরাল নেটওয়ার্ক। এটি মানুষের মস্তিষ্কের কপি করার চেষ্টা করে। আপনি যেমন নানা তথ্য থেকে সিদ্ধান্ত নেন, এআইও তেমন সিদ্ধান্ত নিতে শেখে, অনেক সময় এমন সব সিদ্ধান্ত যা মানুষ ভাবতেও পারে না। 3 নম্বর হলো ডিপ লার্নিং। এটি এআই এর সবচেয়ে গভীর স্তর। একে বলা যায় এআই এর আত্মা, যেখানে এটি নিজেই নিজেকে আরো দক্ষ করে তোলে, ভুলগুলো থেকে শেখে এবং একসময় এমন সিদ্ধান্ত নেয় যা দেখে মনে হয় এটা কি মানুষ না যন্ত্র। এআই এখন কোথায় নেই? আপনার ফোনে, গুগল অ্যাসিস্ট্যান্ট, চ্যাট জিপিটি সবই এআই। চিকিৎসা ক্ষেত্রে রোবোটিক সার্জারি, গাড়ি চালাতে ড্রাইভারবিহীন প্রযুক্তি, এমনকি ইসলামিক অ্যাপ যেখানে নামাজের সময় হাদিস কিংবা কোরআনের আয়াত শোনানো হয়, সবই চলছে এআই দিয়ে। কিন্তু এখানে প্রশ্ন, এই প্রযুক্তি কতটা নিরাপদ, কতটা নৈতিক? যখন এআই আপনাকে চিনতে পারে, আপনার মনের ভাব বুঝতে পারে, তখন এটা শুধু যন্ত্র থাকে না, এটা আপনার চিন্তার অংশ হয়ে যায়। ইসলাম এই ব্যাপারটিকে কিভাবে দেখে? এআই কি শুধু সুবিধা, না এতে কোনো ফিতনা লুকিয়ে আছে? এই প্রশ্নগুলোর গভীরে যেতে হলে আমাদের জানতে হবে ইসলামের প্রযুক্তির অবস্থান কি, আর মুসলিম হিসাবে আমাদের পথ কি হওয়া উচিত। ইসলামে প্রযুক্তির মৌলিক দৃষ্টিভঙ্গি। একটি প্রশ্ন ভাবুন, যদি কোনো রোবট ফতোয়া দেয়, সেটা আপনি মেনে নেবেন? একটি অ্যাপ যদি বলে এটা হালাল, তাহলে কি চোখ বন্ধ করে সেটা বিশ্বাস করবেন? ইসলামের দৃষ্টিতে প্রযুক্তি একটি সরঞ্জাম মাত্র। তা ভালো হতে পারে, আবার বিপজ্জনকও। পবিত্র কোরআনে সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের জন্য যা কিছু জমিনে আছে সবই সৃষ্টি করেছেন। এই আয়াত থেকে আলেমরা বলেছেন সবকিছু হালাল যতক্ষণ না হারামের প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ এআই নিজে কোনো গুনাহ করে না, এটা মানুষ কিভাবে ব্যবহার করছে সেটাই হলো মেইন। ইসলাম প্রযুক্তিতে শত্রু নয়, বরং সহায়ক মনে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ। যেখানে জ্ঞান সেখানে প্রযুক্তি, আর যেখানে প্রযুক্তি সেখানে দায়িত্ব। এআই যদি হয় সত্যিকারের তথ্যের উৎস, রোগ নির্ণয়ে সহায়ক, ইসলামিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার মাধ্যম, অন্ধদের জন্য কোরআন পাঠের সঙ্গী, তাহলে সেটা তো বরং এক বরকত। কিন্তু যদি প্রযুক্তি আমাদের ইমানকে দুর্বল করে, যদি এটা আমাদের নৈতিকতাকে ধ্বংস করে, যদি মানুষের জায়গা দখল করে নেয় যন্ত্র, আর মানুষ হয়ে যায় কেবল ফলোয়ার, তখন প্রশ্ন আসে আমরা কি প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করছি, না প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করছে? ইসলামের মূল বার্তা হলো সঠিক পথে চলো। প্রযুক্তিও তাই চোখ বন্ধ করে না, আবার সম্পূর্ণ বর্জন নয়। সঠিক দৃষ্টিভঙ্গি, সঠিক ব্যবহার, এটা ইসলামের মূল শিক্ষা। একটা সময় ছিল যখন ইসলামের দাওয়াত পৌঁছাতে হতো 1000 মাইল হেঁটে। আজ একটা ক্লিকেই পৌঁছে যাচ্ছে পৃথিবীর শেষ প্রান্তে। এই অসম্ভবকে সম্ভব করেছে এআই। ভাবুন তো, আপনি বাসে বসে আছেন আর আপনার কানে ভেসে আসছে সুরুল্লাহ কোরআন তেলাওয়াত একটি অ্যাপের মাধ্যমে। আপনার সন্তান খেলতে খেলতে শিখে নিচ্ছে নবীজির হাদিস একটি ইসলামিক রোবট টিচারের সাহায্যে। একজন অন্ধ কোরআন শুনছে নিজে নিজে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাহায্যে।
এআই এখন কেবল বিজ্ঞান নয়, এটা হয়ে উঠেছে ইসলামের নতুন এক মাধ্যম। কুরআনের অডিও অ্যাপ, হাদিস খোঁজার সার্চ ইঞ্জিন, ফতোয়া সাজেশন টুল, নামাজের সময় স্মরণ করিয়ে দেওয়া অ্যাপ, হালাল ফুল শনাক্তকারী প্রযুক্তি, এমনকি ইসলামিক ক্যালেন্ডার, সবই এখন এআই এর মাধ্যমে সহজ ও সহজক্রিয়। শুধু তাই নয়, ইউটিউব, ফেসবুক, টিকটকেও এখন হাজারো ইসলামিক কন্টেন্ট তৈরি হচ্ছে এআই এর সহায়তায়। তরুণ প্রজন্মের হৃদয়ে নতুন করে ইসলামের আলো পৌঁছাচ্ছে এই প্রযুক্তির মাধ্যমেই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, উদ্দেশ্য যদি হালাল হয় আর পথ যদি হয় নৈতিক, তবে সেটা হবে ইবাদতের অংশ। আল্লাহ তাআলা বলেন, তোমরা কল্যাণের কাজে সহযোগিতা করো, পাপ ও সীমালঙ্ঘনের কাজে নয়। সুতরাং প্রশ্নটা শুধু এআই হালাল কিনা তা নয়, প্রশ্ন হলো আপনি এআইকে কি কাজে ব্যবহার করছেন। আপনার মুখ, আপনার কণ্ঠ, আপনার পরিচয়, কিন্তু ভিডিওটি আপনি বানাননি, কথাগুলোও আপনি বলেননি। এআই বানিয়ে ফেলেছে একটি ডিপফেক ভিডিও, যার প্রতিটি মুহূর্ত মিথ্যা কিন্তু দেখতে বাস্তবের মতোই। এটাই এআই এর অন্ধকার দিক। আজ এআই দিয়ে বানানো হচ্ছে অশ্লীল ভিডিও, ছড়ানো হচ্ছে মিথ্যা তথ্য, জানানো হচ্ছে অনলাইন প্রতারণা, করা হচ্ছে নজরদারি ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন। এসবে শুধু প্রযুক্তিগত সমস্যা নয়, এগুলো গভীরভাবে ইসলামিক অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের মধ্যে নয়। আর আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা মিথ্যা ও সন্দেহজনক কাজে জড়িয়ে পড়ো না। এআই যদি হারাম ব্যবসা, জুয়া, অশ্লীলতা কিংবা ভুয়া ধর্মীয় তথ্য ছড়াতে ব্যবহৃত হয়, তাহলে তা স্পষ্টভাবে হারাম। এমনকি ইসলামের নামে মিথ্যা ফতোয়া তৈরি করা ভয়ানক গুনাহ। প্রযুক্তি নিরপেক্ষ, কিন্তু ব্যবহার নিরপেক্ষ নয়। আপনার আঙুলেই এখন এআই এর ট্রিগার। আপনি কি তা কল্যাণে ব্যবহার করছেন নাকি গুনাহে? মনে করুন, একটি যন্ত্র যা সব প্রশ্নের উত্তর দিতে পারে, মানুষকে বোঝে, ভবিষ্যৎ পূর্বাভাস দেয়, এমনকি ধর্মীয় ব্যাখ্যাও দিতে পারে। এত ক্ষমতা দেখে যদি আপনি ভাবেন এটাই তো সত্যের উৎস, তবে থামুন, কারণ এখানে শুরু হয় আকীদার পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ইলাহ একজনই, তিনি আল্লাহ। এআই সর্বজ্ঞানী নয়, নির্ভুল নয়। এটি কেবল মানুষের তৈরি একটি কোড, যেখানে ভুল, সীমাবদ্ধতা ও পক্ষপাত সবই থাকতে পারে। এআই ফেরেশতা না, এটি সিদ্ধান্ত দিতে পারে কিন্তু হিদায়াত দিতে পারে না। যদি কেউ এআই এর কথাকে অন্ধভাবে অনুসরণ করে, তাহলে এক সময় সেটা তাওহীদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আর এই অন্ধ আনুগত্য যদি আল্লাহর জায়গা দখল করে, তবে তা শিরকের ঝুঁকি তৈরি করতে পারে। আমরা প্রযুক্তির ব্যবহারকারী, প্রযুক্তির গোলাম নই। এআইকে ব্যবহার করব, কিন্তু বিশ্বাস করব কেবল আল্লাহকেই। আল্লাহ আমাদের বুদ্ধি দিয়েছেন, প্রযুক্তি দিয়েছেন, কিন্তু তা পরীক্ষার জন্য। প্রযুক্তি যেন আমাদের ঈমানকে গ্রাস না করে, এটাই আমাদের চ্যালেঞ্জ। আপনি যা দেখছেন তা কি সত্যি, নাকি কেউ সফটওয়্যারের সাহায্যে আপনার চোখের সামনে মিথ্যাকে সাহায্যে সত্য বানিয়ে দিচ্ছে? এটাই ডিপফেক, এটাই এআই প্রতারণার ক্ষমতা। এবং এখানেই প্রশ্ন জাগে, এটা কি কিয়ামতের ফিতনার অংশ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনা এমন হবে যে মানুষ মিথ্যাকে সত্য ভাববে এবং সত্যকে মিথ্যা। এআই আজ এমন এক প্রযুক্তি যা মানুষের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারে, মতামত পাল্টে দিতে পারে, এমনকি ধর্মীয় বিভ্রান্তিও ছড়াতে পারে। কারণ এটি সত্যকে ঢাকে, মিথ্যাকে লৌকিকতা দেয়, আর মানুষের চিন্তা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে। আর যদি প্রযুক্তি তার সহকারী হয়ে যায়, তবে মুসলিমদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দাঁড়াবে সত্য ও মিথ্যা পার্থক্য করার ক্ষমতা। এই যুগে দরকার ইমানের দৃঢ়তা, কোরআনের আলো এবং প্রযুক্তির চৌকুশ ব্যবহার। কারণ কিয়ামতের আলামত শুধু আকাশে নয়, আপনার মোবাইল স্ক্রিনও দেখা দিতে পারে। এআই আমাদের ভবিষ্যৎ বদলে দিচ্ছে। প্রশ্ন হলো, আমরা কি কেবল দর্শক থাকবো, না গাইড হবার সাহস দেখাবো? একজন মুসলিমের দায়িত্ব এখন শুধু প্রযুক্তি ব্যবহার করা নয়, প্রযুক্তি নির্মাণ, নিয়ন্ত্রণ ও ন্যায়ের পথে পরিচালনাও আমাদের দায়িত্ব। এআই এখনো বিকাশমান, এর ভিতরে এখনো গড়া যাচ্ছে ইসলামী নীতির বীজ। কিন্তু সেটা কারা করবে? আপনি, আমি, অথবা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম? আমাদের দরকার এমন এআই যা সত্য ও মিথ্যা আলাদা করতে পারে, এমন বট যা কুরআন ও সহিহ হাদিস ভিত্তিক ফতোয়া দিতে পারে, এমন সিস্টেম যা হালাল হারামের পার্থক্য বুঝতে পারে বিজ্ঞাপন ও ব্যবসায়। ভবিষ্যতের চাবিকাঠি এখন আমাদের হাতেই। প্রয়োজন এমন ইসলামী থিঙ্ক ট্যাঙ্ক, যেখানে আলেম, প্রযুক্তিবিদ ও নীতিবিদ একসঙ্গে কাজ করবেন। এআই ইথিক্স ফর মুসলিমস হতে পারে বিশ্বের জন্য আদর্শ। তরুণদের এখনই দরকার এআই প্রোগ্রামিং শেখা, এথিক্স বোঝা, ইসলামের মূল্যবোধ নিয়ে প্রযুক্তির বিদ গড়া। আল্লাহ তাআলা বলেছেন, তুমি উত্তম জাতি, মানুষদের কল্যাণে বের করা হয়েছে। তাহলে এখন প্রশ্ন, আপনি কি সেই ভবিষ্যৎ গঠনে অংশ নেবেন, নাকি প্রযুক্তির ঢেউয়ে ভেসে যাবেন নেতৃত্ব না নিয়েই? এআই ভালো এবং খারাপ দুই দিকে ব্যবহার করা যায়। এখন আপনি কোন দিকে ব্যবহার করবেন, এই সিদ্ধান্ত এখন আপনার। উন্নত প্রযুক্তি এসেছে, পালাবার কোনো উপায় নেই। তবে আমরা কি এর সঠিক ব্যবহার শিখেছি? এআইকে শুধু পরিত্যাগ করতে হবে, নাকি ইসলামী দৃষ্টিভঙ্গি নিয়ে তার সদ্ব্যবহার করতে হবে? প্রিয় ভাই ও বোনেরা, এই সিরিজের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এআই ও আধুনিক প্রযুক্তির ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে দিবেন। আপনার মতামত কমেন্টসে জানাতে ভুলবেন না।
আমরা আপনার চিন্তা ও পরামর্শের অপেক্ষায় আছি। আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ।